তাহলে আজকে দি খরচা বেঁচে গেছে। হ্যাঁ আজকে খরচা বেঁচে গেছে। খরচা বেঁচে গেছে তো ঠিক আছে। হ্যাঁ আজকে খরচা বেঁচে গেছে। আজকে নীল পুজোর দিন এসছো, আর জন্য খরচা আমার দেখা যাচ্ছে। খরচা নেই, দেখা যাচ্ছে। আলোতে আসো। এবার বলো আজকে নীল পুজোর দিন এসছি বলে খরচা বেঁচে গেছে। খরচা বেঁচে গেছে। কিন্তু এই উসুলটা করবো পরে, চিন্তা নেই, পরে করবো। আচ্ছা আমার কি আনন্দ, আমার কোনো খরচা নেই, রান্না নেই, বান্না নেই। জলাহার কিছু খারাপ করবে না। না দুজন এখন একই শাড়ি পরেছে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এই দেখো এই শাড়িটা পরে, তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। আর ওইদিকে আমার ননদ আমাকে একটু সেন্ট লাগিয়ে দিচ্ছ। আমরা দুজনে একই রকমের শাড়ি পরেছি, এটা আমরা প্ল্যানিং করে পরেছি। এটা আমার ননদেরই প্ল্যানিং ছিল যে আমরা একই রকম শাড়ি পরে পুজো দিতে যাব। একই রকম শাড়ি, একই রকম ব্লাউজ, একই রকম গয়না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন আমাদের দেখতে লাগছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের এই আমি যে জায়গায় থাকি সেই জায়গার মানে মন্দির। আর এখানে আছে রাধাকৃষ্ণ। তো আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখনও ব্রাহ্মণ এসে পৌঁছায়নি, ঠাকুরমশাই এসে পৌঁছায়নি। তো আমরা একটু দাঁড়িয়ে একটু মায়ের একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখো, এখানে আমরা একটু ফটো তোলার চেষ্টা করছিলাম। তো সবাইকে আমি মেয়েকে ডাকছিলাম যে সোনামা এদিকে তাকা। তো এবার মেয়ে তাকাবে দেখো। আর এবার আমি ভাগনাকেও ডাকছিলাম যে বাবা তুইও আয় একটা ফটো তুলি। এই সময়গুলোই তো ফটোর মধ্যেই থেকে যায় না, তো তার জন্য ভাবলাম একটু ফটো তুলে নিই। আর কোথাও বেরোলে তো এমনিতেই ফটো তোলা হয়। এই যে ঠাকুরমশাই চলে এসছে এবং পুজো উনি শুরু করে দিয়েছে। এসে উনি আগে শিব পুজো করবেন না, উনি আগে মা কালীর পুজো করবেন, রাধা গোবিন্দর পুজো করবেন, তারপরে উনি আমাদের মানে নীল পুজো শুরু হবে। তো বন্ধুরা তোমরা সবাই একটু কমেন্ট করো, লাইক করো যারা যারা আমার ভিডিও দেখো, আর জানিও যে কি ভুল ত্রুটি হচ্ছে বা কি করলে ভালো হয়। যাই হোক, এই যে আমরা সবাই মায়ের আরতি করছিলাম। আর আমার ভিডিওগুলোতে একটু লাইক করে দিও, আর একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে দেখো, এটা হচ্ছে বাজারের মধ্যে এই মন্দিরটা, দুদিকে হচ্ছে রাস্তা, বাজার, আর তার মাঝে মন্দির। মানে এখানকার সবাই এই মাকে খুব 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 মানে খুব শ্রদ্ধা করে। তো এখানে প্রত্যেক বছর পুজো হয়, খুব ভালো লাগে। আর এইখানে দেখো, আমি ঠাকুরের কাছে কিছু চাইছিলাম, কি আর চাইবো, এই পুজোর দিন তো প্রত্যেক মায়েরা নিজেদের সন্তানের মঙ্গল কামনাই করে না। তো আমাদের জল ঢালার জন্য আমরা ওয়েট করছিলাম, দুজন দুজন করে হচ্ছিলো, যেহেতু অনেক ভিড় এখানে। আগে আমরা এটা বাড়িতে, আমাদের দেশের বাড়িতে করতাম, তো ওইখানেও আমি আর আমার ননদই যেতাম একসঙ্গে। তো এইবারটা একটু অন্যরকম, এইখানে পুজো করছি। এর আগেবার আমি করেছি একা একা, কিন্তু এবার সঙ্গে ননদ আছে, তাই একটু স্পেশাল আর কি। তো এই যে দেখো, আমাদের পুজো হয়ে গেছে। ঠাকুরের এখান থেকে আমরা দুটো ফল নেব। ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করছিলাম যে দুটো ফল নেওয়া যাবে কিনা। এরপরে আমরা বাড়ি যাব, তারপরে নিয়ে আমাদের উপোস ভাঙবো, যেহেতু আমরা উপোস রয়েছি। চলো বন্ধুরা, টাটা বাই।